ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। আমার এই দুষ্টু মিষ্টি বোনটির ভিডিও দেখার জন্য অবশ্যই ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, ঠিক আছে? তো এখন ঘুম থেকে উঠে সব বাসি কাজকর্ম করে নিয়েছি। আমাদের এদিকে বসিরহাটে তো দিকে ঝুমঝাম করে বৃষ্টি হচ্ছে। কত টাকার মুড়ি আনবি? না না, 100 মুড়ি নেবো। ও ছেলে এখন দোকান করতে বেরোচ্ছে, তো ওই কারণে ওর সাথে একটু বকছিলাম, বলতে ওর সাথে কথা বলছিলাম, একটু মুড়ি করবো, চা খাবো। আর এই দেখো এই ঘরে কারেন্ট আছে, এই ঘরে। না না, এই গেটটা খোলো, এই গেটটা খোলো। জুতো ওইদিকে থাকুক, কারণ জুতো এই তো এদিকে, এই দেখো বাবা এদিকে আছে। এই দিক থেকে ঢুকতে হবে, এই গেট দিয়ে। দেখো সকালবেলা বৃষ্টি, দেখো এখানে লাইটও জ্বলছে না, এই সাংঘাতিক দেখো। সকালবেলা বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে, দেখো কি বৃষ্টি করছে। বৃষ্টি গেটটা খুলে নি, দাঁড়া। এই দেখো সকালবেলা বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে, দেখেছো? কি একটা বাজে যেন বৃষ্টি লেগেছে, বাবা রে বাবা, এত বাজে বৃষ্টিটা। সকাল বৃষ্টি, দেখো বৃষ্টিতে বৃষ্টি। এখন চা হাঁড়ি নিয়ে নিয়েছি, ভাত বসিয়ে দেবো, বুঝেছো? এটা সকালবেলা উঠে এইভাবে চিন্তা করছি। আমার হচ্ছে কি বলো তো, পাগল পাগল মন, বুঝেছো? তা এই ঘরের লাইটটা জ্বালিয়ে দিয়ে আসি, এই ঘরের এই জিনিসটা আমার লাইটটা জ্বালিয়ে। এই দেখো এখন ঘরের লাইটটা জ্বালিয়ে দিয়েছি। কানায় কানায় জলই আসলে কি করে কি হবে বলো তোমরা? আর বসিরহাটের দিকে মানে পুরো রাস্তাঘাট সব ডুবে গেছে। আমার বাবাই গরম বেশি, আমার বাবাই এখন বসিরহাটে পড়তে যাবে, বলছে সব রাস্তা ডুবে গেছে একদম পুরো। এত বৃষ্টি হলে রাস্তা ডুববে না তো কি হবে বলো? এই চা খাবো, এখন চা খেয়ে ভাত বসাবো। হাঁড়ি তোমাদের থেকে দেখালাম, হাঁড়িতে চাল বেগুন নিয়ে একটু ভাত বসাবো, চাটা করে নিই। চলো পরে আসছি আবার। এই দেখো চা করছি, দেখো এই দেখো এই চা করছি। আর এই হচ্ছে ছোলা দিয়ে মুড়ি খাবো। আমার বাবাই দুধ দিয়ে মুড়ি খাচ্ছে। আর আর হচ্ছে একটু বেসন এনে দিয়েছে, একটু বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে একটু চপ করে দুটো ভাত খাবো, সকালে হোক দুপুরে হোক যাই হোক হবে। আর দুপুরের দিকে একটু চিকেন আনার ব্যবস্থা করছি। এখন এত বৃষ্টিতে ও পড়তে যাচ্ছে, বাড়ি আসবে 11টা 12টার দিকে, তখন আনবি চিকেন? তাহলে চিকেন আর হবে না, আজকে হয়তো মাছই হবে। কালকে আমাদের রান্না পুজো আছে, কি করি দেখি, ঠিক নেই। হচ্ছে বাবা এক্ষুনি পড়তে বেরিয়ে গেল, চা দুধ খেয়ে দুধ করে দিলাম একটু। আর আমি একটু পান্তা খাবো, ইচ্ছা আছে একটু পরে। আর এখন দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে, একবার সবজি আনতে গেছি, সবজিওয়ালা তো আসলোই না। তো যাই হোক কী করা যাবে দেখা যাক। বাবাইকে এক্ষুনি ফোন করেছি, বাবাই এখন শপিং মলে আছে বসিরহাটে, ওর একটা বন্ধু আছে আর ও আছে। তো বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে, তার মধ্যে ভাতটাও করে নিয়েছি, ভাত হয়ে গেছে। এমনি পাঁপড় মনে হচ্ছে। এটা কি, কোন শপিং মলের তেল? কত নিয়েছে মানে কি? 300 গ্রামের 160 টাকা নিয়েছে তো। এই দোকান লেখা রয়েছে রুপিস এমআরপি, ওখানে বোর্ডে লেখা নেই। এই তো 360। 3 রকম পাওয়া যায় কোয়ালিটি। 2025 এগুলো কত করে, কত নিয়েছে? হ্যাঁ কত নিয়েছে? 70 টাকা নে। কোথা থেকে নিয়েছিস? হ্যাঁ কোথা থেকে নিয়েছিস? ওর ভেতর থেকে। কার ভেতর থেকে? দেখো আমার ছেলে এখন পরে বাড়ি আসলে এই ব্যাগটা ভিজিয়ে এখানে রাখলাম। জামা প্যান্টগুলো এখানে এইভাবে খুলে রেখেছিস কেন? এক্ষুনি এখন পরিষ্কার করে সব গোছালাম, এখানটা রাখো, তারপর পরে আমি অন্য জায়গায় রাখছি। রান্নাটা পরিষ্কার করে এখন গুছিয়ে নিলাম, বিছনাপাতিগুলো সব গুছিয়ে কমপ্লিট করে নিচ্ছে। দেখো আবার মেয়ে অন্ধকার করে এসছে, আর এসব ভালো লাগছে না। এখন এই দাঁড়াও খাচ্ছি, দাঁড়াও বাসনটা উড় দিয়ে দিই, বাসন মেজে রেখে দিলাম এক্ষুনি। বাসনটা উড় করে নিই, বাসনটা দিয়ে তারপর এক কাজ করবো, সবজিওয়ালা এসে গেছে, সবজি নিয়ে আসতে যেতে হবে এক্ষুনি। দুবার গেলাম, ফিরে আসলাম, এবার ছাতা নিয়ে যেতে হবে, বৃষ্টি এসে গেছে আবার অন্ধকার করে। দাঁড়াও যাচ্ছি, দাঁড়াও একটু দেরি করো। দেখো বাবা ঝড় এসছে মনে হচ্ছে নাকি, দেখো মনে হচ্ছে ঝড় হচ্ছে, ঝড় পড়ছে, কি অবস্থায় দেখো, মেঘ অন্ধকার করে এসছে।
দেখো বাবুর সাইকেলটা ভিজছে পুরো জলে। আরে মা গো, এত বৃষ্টিতে এবার সবজি আনতে যাবো কি করে? এ ভাই, এত সবজি আনতে যাবো কি করে এত বৃষ্টিতে? দেখি খোলা দেখি। ওই এই বিস্কিট চাইলে তো দোয়াটা নিলাম। দাঁত দিয়ে খুলছিস কেন? হাত দিয়ে এ করে খোল। কেনা এ তো বিস্কিট টাইপের, পাঁপড় বিস্কিট নাকি দেখি তো, এটা ভেঙে যাচ্ছে। কি বিস্কিট নিয়েছিস দেখি তো, কোনটা খেয়ে দেখি তো কিরকম। দেখাচ্ছি তোমাদেরকে। ওগুলো কেমন খেতে বলো তো? যেমন সে কুড়কুড়ে খেতে হয় সেরকম মতো খেতে, তাই তো? চন্দ্র, কত নিয়েছো কত? দেখো না, বাইরে দেখো ঝড় হচ্ছে, ঝড় বৃষ্টি দুটো হচ্ছে। দেখো আমাদের কচু বাগানে জল জলাকার হয়ে গেছে। তোমরা একটু দেখো, শুধু তোমরা একটু দেখো কচু বাগানটার ভাব দেখেছো? আর এত ঝড় বৃষ্টি হলে কি হবে? কচু গাছগুলো জল খাচ্ছে, কলা গাছগুলো দেখো। কত কি টাকা নেছে বলতে পারবো না। এই কটা সবজি তো 80-90 টাকা, 100 টাকা দাম নিল বাবা। মোচা কি করবা? মোচা রান্না করবো কালকে। আর কই এই কটা সবজি কত টাকা দাম? আলু কত করে নিল তো ভগবান জানে। 30 টাকা মনে হয়। কি জানি, জানি না। এই কটা সবজি নিয়েছে 100 টাকা। কি নিয়েছি? মোচাটা নিয়ে। ওই কত রকম সবজি হয়েছে? 1 2 3 4 4 রকম সবজি হলো। 1 2 3 4 রকম। আলু 5 রকম, মাছ 6 রকম। ঠিক আছে, আবার কি আমি দুটো ডালি দিয়ে দেবো। দাঁড়া, দিদি নিয়ে আসি। ভেন্ডি ভাজা, কলা, বেগুন, এই যে এই রকম হলো কালকের জোগাড়। আলুগুলো ফ্রিজে রাখবো কেন বলছি? তুই খেয়ে নিল কতটা আলু আমার, আমি সব জানি। আর এই সেই পচা বেজে না আবার কোনো পচা গাছ না, কেন পচা হবে কেন? চালতে চাল কুমড়ো এগুলো সব এ করতে হবে। বাবা কি দাম নেছে, কাপ কত টাকা করে নিল বুঝতেই পারলাম না। এনকা তুমি হিসাব পারো না তো? তোর আমি হিসাব করি, হিসাব করছিল খাতায়। মোচাটা কেটে রাখবো রাত্রি। ঠিক আছে। তো এদিকে দেখো আমি রান্না বান্না তোরজোর বসিয়ে দিয়েছি। স্নান ফ্যান করে ঠাকুর পুজো করে নিয়েছি। নেওয়ার পরে দেখো আমি 2টো ডিম এনেছিলাম দোকান থেকে, মাছ তো পাইনি, তো 2টো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো ডিমটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর ওদিকে হচ্ছে আমি বেসন এনেছিলাম, পেঁয়াজ লঙ্কা একটু আদা কুচি দিয়েছি, একটু রসুন কুচিয়ে দিয়েছিলাম, দিয়ে বেসনটা বেশ ভালোভাবে মাখিয়ে রেখে দিয়েছি। পেঁয়াজ রসুনের একটু হালকা হালকা পেস্ট করে নিয়েছিলাম। কেন বলো তো? 2টো ডিম যেহেতু 2জন মানুষ, আমার বাবা আর আমি দুপুরে খাবো। আর আমার বরমশাই তো কলকাতায় থাকে, কাজের ফলে রাত্রে বাড়ি আসে, তো তখন খেয়ে নেবে। তো দেখো আমি 2টো ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। নেওয়ার পরে বেশ সুন্দর করে ছাড়িয়ে নিই। দেখো কালারটা কত সুন্দর এসছে দেখো। আর টেস্ট হয়েছিল খুব। এরকম ডিমের কারি করে কে কে খাও আমাদেরকে জানাবে। ডিমের কারি করেছিলাম, হালকা করে ঝোল করেছিলাম, একটু একটু, যেটা না করলে নয় সেরকমই। আর পেঁয়াজি ভাজা করেছিলাম। দুপুরের আজকে মেনু কিন্তু এটাই। আর রাত্রিরে দেখা যাবে কি হয় না, কারণ রাত্রিরে বরমশাই বাড়ি আসবে যেহেতু। তো চলো, আমার বাবাই খেতে বসে গেছে, এদিকে আমিও খেতে বসে যাব। বৃষ্টি পড়ছে প্রচণ্ড ভারে। আর পাখা তো চালাতেই পাচ্ছি না, খুব ঠান্ডা লাগছিল যেহেতু। তারপরে ঘুম থেকে উঠে গেছি। আমি তো ঘুমাই না দুপুরে, তাও শুয়েছিলাম একটু চোখ বন্ধ করে। আর বাবাই ঘুমাচ্ছে, তো কিন্তু প্রচুর মশা লাগছে। তো মশা মারা ধূপ ছিল ঘরে, এক সময় 3 পাতা 4 পাতা করে কিনে রেখে দিয়েই। কেন বলো তো? আমাদের দোকানপাটটা অনেকটা দূরে দূরে, তো একটা মশা মারা ধূপ এখানে জ্বালিয়ে দিলাম। কেন বলো তো? বাবাই বলছিল মা মশা মারা ধূপটা দিয়ে দাও, তো এক ধূপ দিয়ে দিয়েছি। আর আমার বাবাই কিন্তু এখনও ঘুমাচ্ছে, আর আমি উঠে পড়েছি। এই দেখো আমার বাবাই ঘুমাচ্ছে, আমি পাশেও ঘুমাচ্ছিলাম। এক্ষুনি আমি শুয়েছিলাম, এই উঠলাম। আমার সিঁদুর টিঁদুর পরা হয়নি, এবার একটু সিঁদুর পরবো। আর বাসনগুলো মাজবো, খাওয়া দাওয়ার বাসন। ওই ঘরে লাইন মোটে জ্বালাতে দিচ্ছে না, একদম এইরকম এত জ্বালাতে দিচ্ছে না। চলো এখন মাথায় একটু সিঁদুর মেখে নিই, একটু মুখে ক্রিম দেবো।
একটু মাথাটা কাঁচড়াবো। আর এই চিরুনটা মায়াপুর গেছিলাম কিনে এনেছি। চিরুনটা ছোট হয়ে গেছে, আর একটু বড় হলে ভালো হতো। চলো মাথাটা আসতে সুতো টুতোগুলো একটু পরে নিই। দেখো সাদা সাদা লাগছে, এই দিকটাই হলে ঠিক আছে। তো আমি দেখো সব কাজকর্ম মোটামুটি সেরে নিয়েছি। নেওয়ার পরে তারপরে বাবা ঘুম থেকে উঠলো। ওঠার পরেই আমি ওই বসেছিলাম। তারপরে বসার পরে মনে করছিলাম কি বলো তো, যে একটু কাজ, কিছু না কিছু কাজ করা যায়। তো কি মনে হয়েছে, একটা আনলার থেকে শাড়ি নিয়েছিলাম। এমনি সিল্কের শাড়িগুলো তো অনেক দিনের পুরানো শাড়ি, বাদ দেওয়া আছে। তো মনে করছিলাম মশারিগুলো ঝুল লাগাতে হবে। তোর বাবা অনেক দিন থেকেই বলছিল যে মশারিগুলো ঝুল লাগিয়ে নাও। তো চিন্তা ভাবনা করছিলাম। আর দ্বিতীয় কথা কি জানো তো, সারাদিন এইসব কাজকর্ম করে না সন্ধ্যের দিকে আর ভালো লাগে না। ওই কারণে কিছু এই করতে করতে সময় পার হয়ে যাচ্ছিলো। কিন্তু মশারি তো ঝুল লাগাতেই হবে। আর দ্বিতীয় কথা, ঘরের কিছুদিন কাজ চলছিল বলে ধুলো ঝালসে ছিল। মশারিটা মানে আমাদের ম্যাশিংটাও বন্ধ করা ছিল, ওই কারণে লাগানো হয়নি। তো মনে করছি এবার আমি মশারির ঝুলটা করে কমপ্লিট করেই নি। তো বাবাই পড়তে বসেছিল আমার পেছনটা। আর আমার না খুব দাঁতের যন্ত্রণা করছে জানো, দাঁতের যন্ত্রণা করছে করতে মাথার চুল পর্যন্ত পুড়ে যাচ্ছে। তারপরেও মুখ চেপে দুটো মশারিতে ফলস পাড় লাগিয়ে নিলাম, নিয়ে তারপরে ভিডিওটা এখানেই কমপ্লিট করে দিলাম। টাটা, বাই বাই।